দেশে 61 ব্যাংকের মধ্যে 17টির খেলাপি ঋণ 50% উপরে, যার মধ্যে আছে একীভূত হওয়া 5 ব্যাংক। বাকি 12টির ভাগ্যে কি আছে তাহলে? বাংলাদেশ ব্যাংক বলছে বর্তমান বাস্তবতা এদের নিয়ে ভাবার উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন এগুলোতে দক্ষ প্রশাসক বসিয়ে পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। গত সেপ্টেম্বর পর্যন্ত দেশের 61টি ব্যাংকের বিতরণ করা মোট ঋণের পরিমাণ 18,03,840 কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 6,40,515 কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের প্রায় 36%ই খেলাপি। তবে 17টি ব্যাংকের খেলাপি ঋণ 50%-এর উপরে। আরও ভয়াবহ তথ্য হল 90%-এর বেশি খেলাপি রয়েছে 6টি ব্যাংকে। সবচেয়ে বেশি খেলাপি হওয়া 17 ব্যাংকের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকও রয়েছে, যার মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ 96.64%। কম যে এক্সিম ব্যাংক, তার খেলাপি ঋণও 56.86%। 5 ব্যাংকের মতো তাহলে বাকি 12টিরও কি মার্জারের মাধ্যমে বিলীন করা হবে কিনা, সে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের কাছে। সরকারের এই মুহূর্তে আর কোনো ব্যাংক এইভাবে অধিগ্রহণ, বিনিয়োগের মাধ্যমে অধিগ্রহণের সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ সরকারকে তো ইকোনমিতে অ্যাড্রেস করার মতো আরও প্রচুর জায়গা রয়ে গেছে। অতএব এক ব্যাংকিং সেক্টরে যদি তাকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, এবং যেটা আপাত দৃষ্টিতে এখনই সেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা ক্ষীণ, সেভাবে ব্যাংক তো নতুন করে দুর্বল ব্যাংকগুলিকে আবার মার্জারের আওতায় এনে সরকার অধিগ্রহণ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। এই বিশেষজ্ঞ বললেন, একীভূত হওয়া একমাত্র সমাধান নয়, বরং খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ব্যাংকগুলোকে টেনে তুলতে দক্ষদের হাতে তা ছেড়ে দেওয়া উচিত। যে 17টা ব্যাংকের এনপিএল 50%-এর বেশি, এই 17টা ব্যাংকের থেকে যদি 5টা ব্যাংক বাদ দিয়ে 12টা ব্যাংক আমি ধরি, তাহলে এই 12টা ব্যাংক সরকার এখন কি সিদ্ধান্ত নেবে? 12টা ব্যাংক যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো একটা বোর্ড পুনর্গঠন করেন, আপনি ভালো একটা বোর্ড দেন, হ্যাভিং একাডেমিক এক্সেলেন্সি, হ্যাভিং ফাইন্যান্সিয়াল লিটারেসি, আপনি একটা বোর্ড দেন। এই বোর্ড দিয়ে আপনি কিছু শেয়ার হোল্ডার দেন, কিছু ভালো বিজনেস পিপুল আনেন, খুব পেশাদারিত্বের সাথে যারা বিজনেস করে এই দেশে, তাদেরকে আপনি ওয়েলকাম করেন এই ব্যাংকগুলোতে, তাদের হাতে ব্যাংকগুলো দেন। গত বছরের সেপ্টেম্বরে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা। মোট ঋণের যা ছিল 16.93%। সে বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।